আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে তিতা ছাড়া করলা ভাজি রেসিপি। অ্যাট ফার্স্ট দেখে নেব করলা ভাজির জন্য কি কি উপকরণ লাগছে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে কিছু ছোট ছোট করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এগুলোকে ভালো করে লবণ দিয়ে মেখে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন করলাগুলো কিন্তু এখনও অনেক সবুজ রয়েছে। অন্য আরেকটি বাটিতে কিছু আলু কুচি করে নিয়ে নিয়েছি। এখানে আমি জাম আলু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আলুই নিতে পারেন। এবং আরেকটি প্লেটে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সাথে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং 2টি রসুন কুচি করে নিয়েছি। তো চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। গাইজ, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এই তো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন যেন তেল ছিটকে গায়ে না পড়ে। আমি এই জিনিসটা বারবারই বলি। দেন পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে। এই পর্যায়ে ফালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। অর্থাৎ পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে সেক্ষেত্রে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু একসাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিবেন না, এতে করে কিন্তু কাঁচামরিচগুলো বেশি পুড়ে যাবে, অর্থাৎ বেশি ভাজা হয়ে যাবে। এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেন কুচি করে রাখা রসুনগুলো দিয়ে দিতে হবে এবং সব উপকরণগুলো আবারও একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একটু সামান্য পরিমাণেই দিবেন, এক্ষেত্রে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। এখন কেটে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং সবগুলো উপকরণের সাথে করলাগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। গাইজ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এরপর কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব এবং করলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। গাইজ, আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন আমি করলা আগে দিয়েছি এবং আলু একটু পরে দিয়েছি। আপনারা চাইলে করলা এবং আলু একসাথে মিক্সড করেও দিতে পারেন। এ পর্যায়ে লবণ দিয়ে নেব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। অ্যাকচুয়ালি এক একজনের টেস্ট এক এক রকম। কেউ একটু লবণ বেশি খেতে পছন্দ করে, আবার কেউ একটু কম খেতে পছন্দ করে। এটা ডিপেন্ডস করবে আপনাদের টেস্টের উপর। অনেকেই আছে করলা ভাজি একদমই পছন্দ করে না বা খেতে পারে না তিতার জন্য। আপনারা যদি এইভাবে রান্না করেন দেখবেন করলা ভাজি খেতে কত বেশি মজা লাগে। দেন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা অনেকটাই হয়ে এসেছে। এরপর একটি খুন্তির সাহায্যে করলা ভাজিগুলো এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে এবং পুরো কড়াইয়ের মধ্যে করলা ভাজিগুলো ছড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে ভাজিটা পারফেক্টলি হয়ে যাবে। করলা ভাজি রান্না করার সময় সবসময় ট্রাই করবেন চুলার তাপ মিডিয়ামে রাখার, অর্থাৎ হাই হিটে করলা ভাজি না রান্না করাটাই বেটার। দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা হয়ে এসেছে। এরপর আমি একটি প্লেটে করলা ভাজিগুলো সার্ভ করে নিয়েছি। হয়ে গেল পারফেক্ট অ্যান্ড ইয়াম্মি করলা ভাজি রেসিপি। সো গাইজ, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।